মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতা। হ্যাঁ বন্ধুরা, শুরুতে একটি হাদিস বলে নিয়েছি, কেননা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণিত করেছিলেন। বলেছিলেন, যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ তৈরি করবে, তার জন্য আখিরাতে আল্লাহ তাআলা বেহেশতে একটি ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন এই বর্তমান জামানায় কে বা কারা বা আমরা কয়জনই ভাই আখিরাতের জন্য খরচ করি কিংবা দান সদকা করি? তবে হ্যাঁ, অনেকেই আছে এমন যারা লোক দেখানোর জন্য দান সদকা করে থাকে, সুনামধন্য হওয়ার জন্য অনেক কিছু করে থাকে। যাই হোক ভাই, বেশি দূর আগাবো না। তবে হ্যাঁ, এর মাঝে অনেকেই আছে আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ। এক হাতে দান করলে অন্য হাত টের পায় না, সেটা হলো সর্বোত্তম দান। যাই হোক বন্ধুরা, এত কিছু না করে আমি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। সো আসসালামু আলাইকুম, আমি চলে আসছি আরেকটি লং ভিডিও নিয়ে। যাই হোক বন্ধুরা, আমি এখানে দেখলেন শুরুতেই আমি হলুদ, মরিচ, আদা, রসুন সব ময় মশলা অনেকটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমাদের পরিবারের, মানে আমাদের বলতে কি, অনেকের অনেকটা পরিবারের মধ্যে অনেক মানুষ থাকে এই রান্নাগুলো খুব পছন্দ করে, কিংবা মানে খুবটা ভালো বেশি পছন্দ করে খায়। প্রত্যেকটা ফ্যামিলিতে এমন কয়েকজন থাকে। এটা হচ্ছে মুরগির গিলা, কলিজা এবং হাত পা। ভাই আমাদের এখানে আমরা হাত পা বলে থাকি, মুরগির গিলা কলিজা বলে থাকি। জানি না কার কি অঞ্চলে বা কি ভাষা এটাকে বলা হয়। হ্যাঁ, জানিয়ে দিবে এটা কার কি অঞ্চলে বা কার গ্রামে কি ভাষা এটাকে বলে থাকে। বন্ধুরা যাই হোক, এখন এটাকে আমি লবণ দিতে বলে গিয়েছিলাম। এখন খানিকটা লবণ দিয়ে লাড়ালাড়ি করে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে নিয়েছি, একটু ভালোভাবে কষতে হবে তার জন্য। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই জানিয়ে দিবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, যেহেতু টমেটো আছে তাই ভাবলাম 2টা টমেটো দিয়ে দিই, যেহেতু এখানে আলু কিংবা অন্য কিছু দেওয়া হবে না, পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে রান্না করা হবে। সেই ক্ষেত্রে বন্ধুরা, তোমাদের মাঝে আমি অনেক ভিডিও শেয়ার করি। আর হ্যাঁ, আমার হাত পা লাড়ালাড়ি করে, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করি, অন্য হাত দিয়ে রান্না করি, তার জন্য প্লিজ তোমরা কেউ কি মনে করবে না, কারণ আমি নতুন তো সেই ক্ষেত্রে। আর হ্যাঁ বন্ধুরা, আমার তরকারি কিন্তু বেশ শেষ পর্যায়ে, অনেকটা সময় ধরে কষানো হয়ে গেছে, কিনা এটা ভুনা ভুনা করবো তার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।